হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডি ফ্লিপ ফ্লপের ভেরিলগ কোড কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। তো বেসিক্যালি আমরা যে জিনিসটা এর আগের ক্লাসগুলোতে দেখে আসছি সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তার আউটপুটটা চেঞ্জ হবে দুই ভাবে। সেটা হচ্ছে পজিটিভ এডস ট্রিগার, আরেকটা হচ্ছে নেগেটিভ এডস ট্রিগার। অর্থাৎ এটা হচ্ছে এডস ট্রিগার সেনসিটিভ। ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে হচ্ছে এডস ট্রিগার সেনসিটিভ, এবং ল্যাচের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে কি ছিল, সেটা ছিল লেভেল সেনসিটিভ। তো বেসিক্যালি এটার জন্যই আমরা ভেরিলগ কোডটা লিখবো। তো আমরা জাস্ট একবার একটু ফোকাস করে নিই, সেটা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ এডস ট্রিগার। তাহলে এখানে হচ্ছে নেগেটিভ এডস ট্রিগার হচ্ছে এটা, নেক্সট নেগেটিভ এডস ট্রিগার হচ্ছে এটা, নেক্সট নেগেটিভ এডস ট্রিগার হচ্ছে এটা। তাহলে এই তিনটা জায়গায় আমার আউটপুটটা চেঞ্জ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ট্রিগারে যখন ডি এর ইনপুট হচ্ছে 1, আউটপুট কি আসতেছে 1। ওকে, আবার এই ট্রিগারে যখন আমরা দেখতে পাচ্ছি ডি এর ইনপুট হচ্ছে 0, সো আউটপুট কি হচ্ছে 0। নেক্সট নেগেটিভ এডস ট্রিগারে আমরা দেখতে পাচ্ছি কি ইনপুট হচ্ছে 1, তো এই কারণে আউটপুট হচ্ছে 1। ওকে, তো এটাকে আমরা বলতেছি সিনক্রোনাস লজিক সার্কিট ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। তাহলে ডি ফ্লিপ ফ্লপের জন্য তারা ভেরিলগ কোডটা কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু অবজার্ভ করব। ওকে, তাহলে আমরা প্রথমে ভেরিলগ কোড লেখার জন্য আমরা কোয়ার্টার সফটওয়্যারটা শেয়ার করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, কোয়ার্টার সফটওয়্যারটা ওপেন করতে হবে। তারপরে ভেরিলগ কোড লেখার জন্য আমাদের ডিরেক্টরি বা ফোল্ডারটা সিলেক্ট করতে হবে, আমরা কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রজেক্টের নাম, আমি নাম দিলাম ডি ফ্লিপ ফ্লপ। নেক্সট 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 এন্ড ফিনিশ। সো আমাদের ফার্স্ট স্টেপটা শেষ। ফার্স্ট স্টেপে আমরা প্রজেক্ট ওপেন করে ফেললাম। এখন আমাদের ভেরিলগ এইচডিএল ফাইল লিখবো। আমরা লিখলাম ভেরিলগ এইচডিএল ফাইল। ওকে, ভেরিলগ এইচডিএল ফাইল আমরা ওপেন করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফ্লিপ ফ্লপের জন্য তার কোডটা কিরকম হবে সেটা একটু দেখতে চাচ্ছি। তো ফ্লিপ ফ্লপের জন্য আমরা যে কোডটা লিখবো, তো আমরা যদি লিখি, এখানে প্রথমেই লিখতে হবে কি মডিউল মডিউল ডি ফ্লিপ ফ্লপ, এবং আমাদের ইনপুট কি কি, ইনপুট ডি। আমরা এখানে ক্লক ইউজ করতে চাচ্ছি, ক্লক, এবং আউটপুট কিউ। তাহলে এখানে আমাদের ইনপুট গুলা কি কি, ইনপুট ডি আর ক্লক। আগের মতোই আমাদের আউটপুটটা হবে আর ইজি, যেহেতু অলওয়েজ ব্লকের ভিতর ইউজ করব, সো আমাদের ভেরিয়েবল গুলোকে অবশ্যই কি রেজিস্টার কিওয়ার্ড দ্বারা ডিফাইন করতে হবে। তাহলে এটা কিউ। এখন আমরা চলে আসি অলওয়েজ ব্লকে, অলওয়েজ। আচ্ছা, এখানে যদি আমরা স্টার ইউজ করি তাহলে ও ধরে নিবে কি ডি এবং ক্লক যখন হাই। ওকে, যখন হাই তখন কি আউটপুটটা চেঞ্জ হবে। তাহলে তো সেটা কার মতো হয়ে গেল, সেটা হয়ে গেল ল্যাচের মতো। যেহেতু আমাদের কি ফ্লিপ ফ্লপ, তাহলে আমাদেরকে বলে দিতে হবে ও পজিটিভ এডস ট্রিগার নাকি নেগেটিভ এডস ট্রিগার। আমরা যদি বলতে চাই পজিটিভ এডস ট্রিগার, তাহলে লিখতে হবে পজিটিভ, POS EDGE। ওকে, পজিটিভ এডস কার, ক্লকের। যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ, NEG এডস। তাহলে এটার ভিতরে আউটপুটটা কি রকম হবে, এখানে কিন্তু ইফ এলস নাই, সো এখানে শুধুমাত্র এডস। তাহলে আমাদের নন ব্লকিং স্টেটমেন্ট এন্ড মডিউল। তাহলে আমরা এখন যদি এটা ইমপ্লিমেন্ট করি, মডিউল ডি ফ্লিপ ফ্লপ, ডি ক্লক এবং কিউ। এখানে আমাদের ইনপুট প্যারামিটার গুলো কি কি, ইনপুট প্যারামিটার ডি এবং ক্লক। আউটপুট প্যারামিটার কিউ। তাহলে আমরা এখন অলওয়েজ ব্লকে যদি চলে আসি,
তাহলে আমরা যেটা লিখবো পজ ইটস। তো এই লেখা দ্বারাই কিন্তু আমরা ডিফারেনশিয়েট করতে পারতেছি ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের পার্থক্য কি। ঠিক আছে, এখানে আমরা কি লিখছি পজিটিভ এটস ট্রিগার। ঠিক আছে, পজ এটস, এরপরে লিখতে হবে ক্লক, সিএল কি ক্লক, কিউ এন্ড মডিউল। ওকে, সো আমরা এটাকে সেভ করে নেই। ডি ফ্লিপ ফ্লপ। এখন আমরা হচ্ছে কম্পাইল করব, স্টার্ট কম্পাইলেশন। তো স্টার্ট কম্পাইলেশনে আমরা হচ্ছে দেখব আমাদের আউটপুটে হচ্ছে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, সো এখানে আশা করি হচ্ছে আমাদের কোডে সমস্যা নেই। আচ্ছা, কোডে যদি সমস্যা না থাকে তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট স্টেপে যেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লেখা উঠছে ফুল কম্পাইলেশন ওয়াজ সাকসেসফুল। আমরা এখানে যাই, নিউ ভেক্টর ওয়েভ ফ্রম। আচ্ছা, এখন আমরা এখানে একটা ডাবল ক্লিক করলাম, নতুন আরেকটা উইন্ডো আসছে। এখান থেকে আমরা হচ্ছে ইনসার্ট নোড অর বাস, নোড ফাইন্ডার, এখান থেকে লিস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ইনপুট হচ্ছে ডি এবং ক্লক, আর আউটপুট হচ্ছে কি কিউ। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, ইনপুটটা আমরা আবার আগের মতোই দিই। আমরা ক্লকটাকে একটু বড় করে দিলাম, আমরা ক্লকটাকে দিলাম হচ্ছে 80 এন্ড ইনপুটটাকে আমরা হচ্ছে 30 করে দিলাম। ওকে, এখন আমরা সেভ করতে চাচ্ছি, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। সেভ করে ফেললাম। এখন আমরা রান করাবো, রান সিমুলেশন, স্টার্ট সিমুলেশন। একটা কথা মাথায় রাখতে হবে, স্টার্ট সিমুলেশনে সবসময় হচ্ছে ইনিশিয়ালি টাইমিং দিয়ে সিমুলেশন করতে হবে। দেন টাইমিং সিমুলেশন যখন শেষ হয়ে যাবে তখন প্রসেসিং সিমুলেটর টুল, এটা আমরা চেঞ্জ করতে হবে সিমুলেশন মোড। যদি এখানে সিমুলেশন মোডে ইনিশিয়ালি ফাংশনাল থাকে তখন আমাদের কোডে রান করাতে একটু সমস্যা হবে। তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে ফাংশনাল করব, জেনারেট ফাংশনাল সিমুলেশন নেটলিস্ট। আগে নেটলিস্টটা ওপেন করে নিতে হবে, সাকসেসফুল, এন্ড দেন আরেকবার আমরা হচ্ছে জাস্ট সিমুলেশনটা দিয়ে দেই। সো এটা সাকসেসফুল যদি হয়ে যায় তাহলে আমরা হচ্ছে তার আউটপুটটা বের করব হচ্ছে প্রসেসিং সিমুলেশন রিপোর্ট। তো আমরা হচ্ছে পেয়ে গেলাম। আচ্ছা, সো আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লক যখন হাই আমার হচ্ছে তার আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে 0। ওকে, ইনিশিয়ালি তার আউটপুটটা কি আসতেছে, 0ই আসতেছে। যখন আমরা হচ্ছে এখান থেকে দেখি, এখান থেকে ক্লকটা যখন হাই আসতেছে তখন আমার ইনপুটটা কত, হাই। আমি যদি একটু ইন্ডিকেটর দিয়ে দিই, এখানে হচ্ছে আমার ক্লক পালস, এটা হচ্ছে পজিটিভ এডজ ট্রিগার, এটা হচ্ছে পজিটিভ এডজ ট্রিগার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের হচ্ছে ডি এর ভ্যালু 1, সো আউটপুট কি আসতেছে 1। তাহলে এখান থেকে আউটপুটটা 1 আসতেছে এই পর্যন্ত। আমাদের নেক্সট এডজ ট্রিগার হচ্ছে এটা। ওকে, নেক্সট যেই এডজ ট্রিগারটা আসতেছে আমার হচ্ছে ইনপুট হচ্ছে 0, সো আউটপুট কি আসতেছে 0। ওকে, এই আউটপুটটা কি আবার এই পর্যন্ত 0 আসবে যতক্ষণ পর্যন্ত এটা আবার যখন হাই হলো তখন আবার কি ইনপুট 0, সো কি আউটপুট 0। ওকে, সো এভাবে হচ্ছে আমার আউটপুটটা চেঞ্জ হচ্ছে, ডিপেন্ড করে কার উপর, সেটা হচ্ছে এডস ট্রিগারের উপর। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে বুঝতে পারলাম যখনই এর ট্রিগারটা আসতেছে, যখনই পজিটিভ এডস ট্রিগারটা আসতেছে তখন যে ইনপুটটা আসতেছে সেই অনুযায়ী কি আউটপুটটা দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম ডি ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বেসিক সিকোয়েন্সিয়াল সার্কিট, ডি ল্যাচ এবং ডি ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস গুলোতে আমরা হচ্ছে ফোকাস করব হচ্ছে রেজিস্টার সার্কিট এন্ড কাউন্টার সার্কিট। সো সবাই ভালো থাকো।
আল্লাহ হাফেজ।